কিয়ামতের মাঠে মুসিবতের দিনে কেউ যখন কাউকে চিনবে না, সবাই যখন নফসি নফসি বলতে থাকবে, সব নবীরাও যখন নফসি নফসি বলতে থাকবে, কোটি কোটি উম্মত নিয়ে আমি পেরেশান থাকবো, ওই কিয়ামতের মাঠে আমি আমার আনাসকে না নিয়া জান্নাতের দিকে আমি রওনা হব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজ আমাদের সমাজে শুধু মারামারি আর পিটাপিটি, পত্রিকা খুললে খালি মারামারি, ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদেরকে নবীর আদর্শ মতো চলা তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, হযরত আনাস বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিরিন, একটানা 10 বছর পর্যন্ত নবীজির খেদমত আমি করেছি। 10 বছরের মধ্যে জীবনে কোনোদিন নবীজি আমাকে একটা ধমক দিয়ে কথা বলে নাই। সুবহানাল্লাহ। 10 বছর খেদমত করেছি, একটা ধমক আমাকে জীবনে দেয় নাই। এমন আদর্শ আমার নবীর, রাহমাতুল লিল আলামিনের এমন আদর্শ রেখে গিয়েছেন। হযরত আনাস বলেন, নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে আমি নবীজির কাছে উপস্থিত হলাম, অনেক সাহাবী দাঁড়ানো, আমি নবীজির কাছে গেলাম, কাছে গিয়ে নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিরমিজি শরীফের 2433 নম্বর হাদিস। আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বছর আমি আপনার খেদমত করেছি, যদি কোনো বেয়াদবি করে থাকি মাফ করে দিবেন, যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন। নবীজি বললেন, আনাস, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবো না, আনাস রে, তুমি আমাকে মাফ করে দিও। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার কি ভুল করবেন? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই। আপনি রাহমাতুল লিল আলামিন, উসওয়াতুল লিল আলামিন। একটা আবদার নিয়ে আপনার কাছে এসেছি, 10 বছর পর্যন্ত কোনো আবদার আপনার কাছে করি নাই, একটা আবদার নিয়ে এসেছি। কি আবদার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জান্নাতে চলে যাবেন, আনাসের কথা একটু আপনি মনে রাখবেন। 10 বছর খেদমত করেছি, আমার মন ভরে নাই। আপনি যখন জান্নাতে রওনা হবেন, আমি আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। জান্নাতে গিয়েও আমি আপনার খেদমত করে আমার জীবনকে আমি ধন্য করতে চাই। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস, ইন্নী আনা ফাইলুন, আমি কথা দিলাম, কিয়ামতের মাঠে মুসিবতের দিনে কেউ যখন কাউকে চিনবে না, সবাই যখন নফসি নফসি বলতে থাকবে, সব নবীরাও যখন নফসি নফসি বলতে থাকবে, কোটি কোটি উম্মত নিয়ে আমি পেরেশান থাকবো, ওই কিয়ামতের মাঠে আমি আমার আনাসকে না নিয়া জান্নাতের দিকে আমি রওনা হব না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা আতলুবুকা ইয়াউমাল কিয়ামা, এত বিরাট হাসরের ময়দানে আমি কোথায় আপনাকে
খুঁজে বের করব, কোথায় গেলে আপনাকে পাবো? নবীজি বললেন, আনাস আনা লা উখদিউ ফিল মাওয়াদি'ইস সালাসা, হাসরের মাঠে তিনটা জায়গায় তুমি আমাকে খোঁজ করবে, তিনটা জায়গার যে কোনো জায়গায় গিয়ে আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তাজিদুনি আলা সিরাত, পুলসিরাতের কিনারে গেলে, পুলসিরাতের কিনারে গেলে আমাকে পেয়ে যাবে। পুলসিরাতের কিনারে আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব, আর ডেকে ডেকে আমার উম্মতের জন্য কাঁদতে থাকবো আর বলতে থাকবো, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। কেননা অনেক মানুষ পুলসিরাতের উপর থেকে দুই টুকরা হয়ে জাহান্নামে পড়ে যাবে, অনেক মানুষ চার টুকরা হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আমি পুলসিরাতের গোড়ায় সিজদায় পড়ে যাব আর ডেকে বলবো, রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সেদিন আমার সুপারিশ কবুল করে আমার হাজার হাজার উম্মতকে পুলসিরাত বিজলির মতো পার করে দিবে। সুবহানাল্লাহ। আবার পুলসিরাতের কিনার থেকে আমি হাউজে কাউসারের কিনারায় চলে যাব। হাউজে কাউসারের কিনারায় গিয়ে প্রত্যেকের জন্য একটি করে গ্লাস নিব, প্রত্যেকের জন্য আলাদা আলাদা গ্লাস নিয়ে এক একজন করে উম্মত ডেকে ডেকে আমি কাউসার পান করাতে থাকবো। আর একবার যাকে হাউজে কাউসার থেকে পান করানো হবে, হাজার বছরের মধ্যে তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওয়াতাজিদুনি ইনদাল মিজান, মিজানের পাল্লার কাছে আমি দৌড় মেরে যাব, সেখানেও গিয়ে সিজদায় পড়ে যাব আর ডেকে বলবো, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি ইয়াসসির। আয় আল্লাহ, আমার উম্মতের হিসাব নিকাশ তুমি সহজ করে দাও, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, তাদের হিসাব নিকাশ সহজ করে দাও। প্রত্যেকটা মানুষের লাইফ মেমোরি আল্লাহ পাক ওপেন করে দিবেন, লাইফ মেমোরি ওপেন হয়ে যাবে। জীবনে যে যা করেছে সব প্রকাশ পেতে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ আমার উম্মতকে তুমি লজ্জা দিও না, আমার উম্মতের গুনাহগুলো ঢেকে রেখে তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে এসেছে, এমন হাজার হাজার উম্মত রয়েছে যাদের বদ আমলের লিস্টিটা আল্লাহ এভাবে বন্ধ করে দিয়ে ডাক দিয়ে বলবে, যা তোর বদ আমলের লিস্টটা আমি মানুষের সামনে প্রকাশ করলাম না, তোকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর কাছ থেকে আমরা মাফ চাই কি চাই না? নবীজির সঙ্গে আমরা সেদিন একসঙ্গে জান্নাতে যেতে কে কে চাই? দুই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতকে চিনে চিনে আপনি কিভাবে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন? নবীজি বলেন, লাউ কানা লিরাজুলিন খাইলুন, লাউ কানা লিরাজুলিন খাইলুন গুররুন মুহাজ্জালুন ফি খাইলিন বুগুমিন দুগুমিন আলা ইয়ারিফু খাইলাহু। কোন ব্যক্তির যদি হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপালওয়ালা ঘোড়া থাকে, ওই ব্যক্তিকে চিনতে কষ্ট হয় কিনা? হযরতে আনাস বলেন, না না, কষ্ট হয় না। নবীজি বলেন, সাদা কপালওয়ালা ঘোড়া চিনতে যেমন কষ্ট হয় না, আমার নামাজি উম্মতদেরকে চিনতেও আমার কষ্ট হবে না। যারা 5 ওয়াক্ত নামাজ দুনিয়ায় কষ্ট করে আদায় করত, ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডার মধ্যে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেত, তাদের চেহারাগুলো হাসরের মাঠে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সেই সুন্দর সাদা ঘোড়ার মতো আল্লাহ পাক তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওয়া আনা আরিফুহুম, তাদের চেহারা দেখবো মিন আসারিল ওযু, ওযুর কারণে তাদের চেহারাগুলো ঝলমল করতে থাকবে। আমি নবী তাদেরকে ডেকে ডেকে কাউসার পান করায় দিব। কাউসার পান করানোর পর যাদের জিহ্বাগুলো বের হয়ে গিয়েছিল, কারো জিহ্বার বুক পর্যন্ত, কারো জিহ্বার নাভি পর্যন্ত, তাদের পিপাসা আল্লাহ পাক দূর করে দিবেন। তারপরে নবীজি তাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই বরকতের মিছিলেও আমরা শামিল হতে চাই কি চাই না? তার জন্য আমাদেরকে এক নম্বরে যা করতে হবে তা হলো 5 ওয়াক্ত নামাজ। ঠিক না ভাই? ঠিক। হাতের আঙ্গুল কয়টা? বাম হাতে কয়টা? 5টা। আল্লাহ তাআলা 5টা ওয়াক্তকে যত সহজে মানুষ স্মরণ রাখতে পারে এজন্য এক এক হাতে 5টি করে আঙ্গুল দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন মানুষ যেন স্মরণে রাখতে পারে, সহজে যেন নামাজের কথা ভুলে না যায়। তবে নবীজি এই কথাও বলেছেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ আজকে থেকে ছাড়বো কে কে? আল্লাহ। ছাড়বো না কে কে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলাকে কবুল করো, সবাই বলি আমিন। ইনশাআল্লাহ কিন্তু শুধু এই মাহফিলের ইনশাআল্লাহ যে দেখানোর জন্য না, সত্যিকারের ইনশাআল্লাহ বলতে হবে। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। মা বোনেরাও নিয়ত করেন, যত ব্যস্ততাই থাকুক, যত কাজে থাকুক সংসারের, নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কারণ যারা বেনামাজি তাদের কবরের মধ্যে 99 হাত লম্বা সাপ প্রবেশ করবে। 99 হাত লম্বা সাপ প্রবেশ করবে। একটা এলাকায় একটা সাপ ধরা পড়লে পুরো এলাকার মানুষ জমা হয়ে যায়। আর সে অন্ধকার কবরের মধ্যে যদি একটা সাপ ঢুকে, আবার আপনার কি হালত হবে? প্রিয় উপস্থিতি, আজকে আমরা কোরআনের এই বাগান থেকে নিয়ত করে যাই, জীবনে আল্লাহ পাক যতদিন হায়াত দেন আর কোনোদিন নামাজ কাজা করব না, বলি ইনশাআল্লাহ। কারণ যারা বেনামাজি তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর নবী চিনবে না। আর নবী যদি না চিনে, নবী যদি আমাদেরকে সুপারিশ না করে, আল্লাহ রহম করবে না। ঠিক না বেঠিক? কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন যদি সুপারিশ না করে তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর পতাকা তলে কিয়ামতের মাঠে জান্নাতের মিছিলে শরীক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।